অলরাইট গাইস, তাহলে এখন অবধি আমরা যেটা করেছি সেটা হলো আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাপটা পুরো কমপ্লিট। আমরা ডাও বানিয়ে ফেলেছি, কানেকশন তৈরি করেছি, স্টুডেন্ট এন্টিটির জন্য ক্লাস তৈরি করেছি, প্লাস যেটা লাস্ট ভিডিও আমরা করলাম সেটা হলো মেইন ফাংশন তৈরি করে ইউজারের থেকে কীভাবে ইনপুট নিতে হয় 1 by 1। তো এগুলো সব কাজ হয়ে গেছে আমাদের। এখন আমরা এই ভিডিওতে পার্টিকুলারলি ফিনিশ করব। যদি কোথাও প্রবলেম থাকে ফার্স্ট আমরা ডিবাগ করব, তারপরে আমরা লাইন বাই লাইন চেক করব যে প্রত্যেকটা অপশন আমরা ঠিকঠাক কাজ করছি কিনা। আমাদের এই জাভা প্রোগ্রামের দ্বারা একটা ইউজার আমাদের স্টুডেন্টের কোনো ভ্যালুকে আপডেট করতে পারছে কিনা, বা একটা স্টুডেন্টকে ইনসার্ট করতে পারছে কিনা, বা অল দ্য স্টুডেন্টসকে ডেটাবেস থেকে তুলে নিয়ে এসে ডিসপ্লে করাতে পারছে কিনা। তো যেগুলো অপশন আছে সেগুলো প্রত্যেকটা অপশন আমরা এখন ডিবাগ করব যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখা যাক। তো আমি পুরোটাকে রান করছি। তো রান এবার আমি ডিবাগ মোডে না, আমি এখন ডিবাগ মোডে রান করবো না, আমি এখন অপশন চেক করবো। এর জন্য প্রত্যেকটা নর্মাল রান করছি। এবার দেখো, যে নর্মাল রান করলাম তখন আমাকে অপশন দিল এন্টার 1 নাম্বার টু ডিসপ্লে, এন্টার 2 ফর ইনসার্ট, এন্টার 3 টু আপডেট, এন্টার 4 ফর ডিলিট, এন্টার 5 টু এক্সিট। আমি সর্বপ্রথম দেখতে চাই 5টা আমার কাজ করছে কিনা। তো যে আমি 5 দিয়ে এন্টার করলাম তাহলে দেখো কি দেখালো, থ্যাঙ্কস ফর ইউজিং দ্য অ্যাপ্লিকেশন, মানে আমার বেরিয়ে গেল। তাহলে 5 আমার কাজ করছে, 5 অপশন কাজ করছে। আমি পুরোটাকে আবার রান করছি। এবার দেখো অপশন দিচ্ছে আমাকে এন্টার 1 টু ডিসপ্লে 2। তো এবার আমি ডিসপ্লে করাতে চাই। তো ভালো করে দেখে নাও, ফন নাও আমাদের কাছে কোনো কিছু নেই। আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে ট্রাঙ্কেট করলাম, এখন স্টুডেন্ট টেবিলের মধ্যে কিচ্ছু নেই। তাহলে আমি এখন যেটা করবো সেটা হলো 1 সিলেক্ট করবো ডিসপ্লে। তো ডিসপ্লে করার মতো কিছু নেই, তো একটা মেসেজ, তোমরা যদি ভালো করে মনে করো আমরা একটা মেসেজ বানিয়েছিলাম কোথায়, ডাও ফাংশনের ভেতরে ডিসপ্লে করার জায়গাটায়। কোথায় ডিসপ্লে গেল, ডিসপ্লে ফাংশনটা কোথায়, এই যে ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশনে যদি আমরা চেক করেছিলাম যদি সি ইকুয়াল টু 0 হয়, মানে যদি কোনো রো না থাকে, তাহলে আমাদের এইটা নো ডেটা ফাউন্ড প্রিন্ট হবে। দেখা যাক প্রিন্ট হয় কিনা। তো আউটপুটে গিয়ে আমরা এবার 1 প্রেস করছি। 1 প্রেস করে যে এন্টার করলাম ফেচ করছে, প্রথমে কানেকশন তৈরি করে স্লো হবে একটু। হ্যাঁ দেখো আউটপুট চলে এসেছে, নো ডেটা ফাউন্ড, প্লিজ ইনসার্ট সাম ডেটা টু ডেটা ফার্স্ট টু ডিসপ্লে। বাহ, সুন্দর কাজ করছে। তাহলে আমাদের 1 অপশনে কাজ করছে, 5 অপশনে কাজ করছে। এবার আমরা যেটা করবো সেটা হলো প্রোগ্রাম, দেখো একটা ইনফাইনাইট লুপ চলছে কিন্তু। তাহলে দেখো আবার অপশন দিয়ে দিয়েছে, যতক্ষণ আমি 5 প্রেস করছি ততক্ষণ আমার এই যে অপশনগুলো চলতেই থাকবে। তাহলে এবার আমি সেকেন্ড অপশন প্রেস করছি, সেটা হলো ইনসার্ট। ইনসার্ট করতে বলেছে, ইনসার্ট করছি 2 টেপে এন্টার করছি। দেখো এন্টার নেম জিজ্ঞাসা করছে, স্টুডেন্টের নেম দিচ্ছে আমি অরিন্দম। দেখো এখানের মধ্যে আমাকে এরপরে কি আসা উচিত ছিল, এন্টার নেমের পরে আসা উচিত ছিল এন্টার নাম্বার, তারপরে আসা উচিত ছিল এন্টার ইয়োর ফোন নাম্বার, পরে এবার সিটি, এরকম করে অপশন। কিন্তু ভালো করে দেখো তো কোথায় গন্ডগোলটা হয়েছে। কত নম্বর অপশন ছিল, অপশন 2 নাকি অপশন 1 ছিল। তো অপশন 1-এর জায়গাটা দেখো, ব্রেক পয়েন্ট হাঁটিয়ে দাও, আপাতত ব্রেক পয়েন্টের দরকার নেই কোনো। অপশন 1, এই দেখো আমরা এন্টার নেম তো করেছি কিন্তু ফোন নাম্বার চাইনি, সিটি চাইনি, একবার ইনপুট নেওয়া শুরু করে দিয়েছি। তো এখানে হয়ে গেছে আমাদের গন্ডগোল। প্রত্যেকবার ইনপুট নেওয়ার আগে আমাদেরকে তো চাইতে লাগবে এন্টার নেমের পরে আমরা চাবো এবার এন্টার ফোন নাম্বার, এন্টার ফোন নাম্বার অফ দ্য স্টুডেন্ট। এবার আমরা চাবো এখানে এন্টার, অ্যাকচুয়ালি প্রবলেম কিছুই না, প্রবলেমটা হলো জাস্ট দেখার সৌন্দর্য, দেখতে সুন্দর হতে লাগে প্রোগ্রামটাকে। অন্ধের মতন ইনপুট চাইলে তো হবে না, তোমাকে বলে বলে চাইতে হবে যে আমরা এটা চাই ওটা চাই। তো আমি বন্ধ করে প্রোগ্রামটাকে আবার রান করছি। তার আগে তোমরা যদি চাও একবার ক্লিন অ্যান্ড বিল্ড করে নিতে পারো। প্রোগ্রামটাকে আমি কী করলাম, ক্লিন অ্যান্ড বিল্ড করে নিলাম। এবার রান করছি প্রোগ্রামটাকে, দেখো আবার অপশন দিচ্ছে আমাকে। তো আমি কি করবো এবার 1 ইনসার্ট করবো ডিসপ্লে, না 1 করবো না 2 করবো ইনসার্ট করার জন্য। তো 2, তো এন্টার দ্য নেম অফ দ্য স্টুডেন্ট, এন্টার দ্য ফোন নাম্বার অফ দ্য স্টুডেন্ট। দেখো এখানে গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে, নেম চাওয়ার সাথে সাথে আমাকে ইনপুট দিতে দিচ্ছে না, আমাকে সঙ্গে সঙ্গে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। এই প্রবলেমটা সলভ করার জন্য, এটা জাভার প্রবলেম, এটা অ্যাকচুয়ালি স্ক্যানারের প্রবলেম। তো আমাকে যেটা করতে হবে, দুটো অপশন, তুমি স্ক্যানারের জায়গায় বাফার রিডার ইউজ করো, আর না হলে প্রত্যেকবার ইনপুট নেওয়ার আগে তুমি একটা ব্ল্যাঙ্ক sc.next লাইন করে দাও, ব্ল্যাঙ্ক, প্রত্যেকবার একটা ব্ল্যাঙ্ক sc.next লাইন দিয়ে দাও। এটা আমাদের স্ক্যানারের প্রবলেম অ্যাকচুয়ালি। স্ক্যানার কি করে, sc.next প্রিন্ট এলএন দেওয়ার পর এই যে এন্টার দ্য ফোন নাম্বার স্টুডেন্ট দিয়ে, এন্টার দ্য ফোন নাম্বার অফ দ্য স্টুডেন্ট দেওয়ার পর যে নেক্সট লাইনে কার্সারটা আসে না, এটা ব্যাকস্ল্যাশ এনটাকে অ্যাজ ইনপুট ধরে ওটাকে ইনপুট নিয়ে নেয়। ঠিক আছে, তো এটা আমাদের স্ক্যানারের প্রবলেম। প্রত্যেকবার ইনপুট নেওয়ার আগে আমরা এই জিনিসটা করবো। দেখো কোথায় কোথায় আমরা sc ডট ইউজ করেছি, কন্ট্রোল, দেখো কোথায় কোথায় sc ডট ইউজ করেছি, এখানে sc ডট ইউজ করেছি এখানটাতে। মেইনলি sc.next লাইনের ক্ষেত্রে অসুবিধাটা হয়। প্রত্যেকটা sc.next লাইনের আগে আমরা sc.next লাইন আরেকটা একটা ব্ল্যাঙ্ক sc.next লাইন লাগাচ্ছি। এখানে দেখো sc.next লাইনটি কোনো অসুবিধা নেই, sc.next লাইনে দেখো sc.next লাইন এই জায়গাটায় আমাদের একটা sc.next লাইন আমরা একটা ব্ল্যাঙ্ক লাগিয়ে দেবো, যাতে আমাদের ইনপুটটা মিস না হয়। এটা মাথায় রাখবে সবাই। এই প্রবলেমটা কিন্তু আমাকে অনেক ফেস করতে হয়েছে, যার জন্য আমি এখন এই জিনিসটা জানি। তোমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে যদি তোমরা এই সম্পর্কে না জানো। কি করে ব্যাকস্ল্যাশ এন, যেটা যে এন্টার দ্য নিউ ফোন নাম্বার দেওয়ার পর যখন কার্সারটা নেক্সট লাইনে আসবে ইনপুট নেওয়ার জন্য, তখন ওই যে নেক্সট লাইনে আসলো যেটাকে বলে নিউ লাইন ক্যারেক্টার, সেটাকে ও ইনপুট হিসেবে তুলে নেয়। এটা স্ক্যানারের ইস্যু। তো বেটার হয় আমাদের ইনপুট নেওয়ার জন্য আমরা বাফার রিডার ইউজ করি। তো দেয়ার আর টু টাইপ অফ ইনপুট। জাভাতে 2 ধরনের ইনপুট নেওয়া যায়। একটা হলো
তোমার স্ক্যানার ইউজ করে, একটা বাফার রিডার ইউজ করে। তো বাফার রিডার ইউজ করতে পারো এই প্রোগ্রামটাতে, তোমার বাফার রিডার যারা যারা জানো বাফার রিডার সম্পর্কে, তারা স্ক্যানারের জায়গায় বাফার রিডার ইউজ করতে পারো ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, চলো প্রোগ্রামটাকে আমি আবার রান করছি। এবার কী করবো, ইনসার্ট করার চেষ্টা করবো। ইনসার্ট টু, দেখো এন্টার দ্য নেম অফ দ্য স্টুডেন্ট, তো আমি দিচ্ছি অরিন্দম। এবার দেখো এন্টার দ্য ফোন নাম্বার অফ দ্য স্টুডেন্ট, আমি ধরে নিলাম, তোমার এই নাম্বারে কিন্তু কেউ ফোন করতে যাও না, আমি আবারও বলছি এটা র্যান্ডম নাম্বার একটা। এবার কী হলো, নেক্সট বার তো ইনপুট নেওয়া উচিত, দেখি একবার কোথায় গন্ডগোল হলো। আমি বলবো স্ক্যানারটা ইউজ করার দরকার নেই, যেখানে যেখানে স্ক্যানার আছে না সেখানে সেখানে আমরা একটু চেঞ্জ করছি প্রোগ্রামটাতে, আমরা বাফারটা ইউজ করছি। স্ক্যানার গোয়িং ফরওয়ার্ড ভেরি ব্যাড। ঠিক আছে, তো আমরা একটু মডিফাই করবো প্রোগ্রামটা। দেখো যেখানে যে ভালো করে লক্ষ্য করো আমি কোথাও কোথাও চেঞ্জ করছি। বাফার রিডার বিআর ইকুয়াল টু নিউ বাফার রিডার, নিউ ইনপুট স্ট্রিম রিডার অ্যান্ড দেন সিস্টেম ডট ইন, এই হলো আমাদের বাফার রিডার। এখন আমাদের যেটা করতে হবে শুধু ইম্পোর্ট বাফার রিডারটাকে আইও বাফার রিডার সবসময় কোথা থাকে, আইও প্যাকেজের ভেতরে, তার জন্য আইওটাকে আমার ইম্পোর্ট করে নিতে হলো। আর এটাকেও তোমাকে ইম্পোর্ট করতে হবে, এটাও আইওর ভেতরে থাকে। ইনপুট আইটা ক্যাপস, এটা তোমার আইওর ভেতরে থাকে ইনপুট স্ট্রিম রিডার। ঠিক আছে, আর এখানে তোমাকে করতে হবে যেটা, সেটা হলো তোমাকে এটাকে থ্রোস দিয়ে অ্যালার্ট করে রাখতে হবে, থ্রোস আইও এক্সেপশন। ঠিক আছে, আইও এক্সেপশন আইওর ভেতরে থাকে সবসময়। বাফার রিডার কী করে, আইও এক্সেপশন থ্রো করতে পারে, এটা একটা এক্সেপশন আমাদের যা কোর যাওয়ার পার্ট এক্সেপশনের। তো মনে রাখবে যখনই কোনো প্রোগ্রাম থেকে কোনো এক্সেপশন থ্রো করতে হয় তাহলে সেটাকে দুটোভাবে মানে তোমার ট্যাকেল করা যায়, একটা ট্রাই ক্যাচের ভেতরে রেখে, আর না হলে তোমার সেই ফাংশন যে ফাংশনের ভেতরে তোমার এক্সেপশনটা জেনারেট করতে পারে সেই ফাংশনের মধ্যে থ্রোস কিওয়ার্ড ইউজ করে তা ফলোড বাই তোমার যে এক্সেপশন থ্রো করতে হবে সেই এক্সেপশন ক্লাসের নামটা দিয়ে দিতে হয়। তাতে কী হবে, সেই ফাংশনটাকে যে কল করবে, যেমন মেইন ফাংশনটাকে কে কল করে, জেভিএম, তা এই থ্রোস লেখাটা দেখে ও আগের থেকে অ্যালার্ট হয়ে যাবে যে তোমার এই মেইন ফাংশন একটা আইও এক্সেপশন জেনারেট করতে পারে। ঠিক আছে, তো এর জন্য আমাদের থ্রোসটা লিখতে হয়, নাহলে এটা কিন্তু এরর আসতো একটা। আচ্ছা, বাফারের বিআর তো তৈরি হয়ে গেল, কিন্তু আমার এখানে ইনপুটের জায়গাগুলো দেখো, এসসি ডট নেক্সট লাইন ইন্ট না ইউজ করে আমরা এখানে যত জায়গায় এসসি ডট নেক্সট আইএনটি আছে না সেগুলোকে আমরা রিপ্লেস করব, এখানে একটু সময় লাগবে, তার জন্য আমরা বিআর ডট রিড লাইন, ঠিক আছে এটা, আর এখানে ইন্টিজার ডট পারসেন্ট দিয়ে, দেখো বাফার রিডার বাই ডিফল্ট সব কিছু অ্যাজ এ স্ট্রিং ইনপুট তোলে, তার জন্য যেগুলো ইন্টিজার সেগুলোকে আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। যেমন অপশানটা আমার ইন্টিজার, তো তার জন্য আমাকে এরকম করে লিখতে হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি যেখানে এসসি ডট নেক্সট আইএনটি আছে, এসসি ডট নেক্সট আইএনটি কোথায় আছে, দেখো এসসি ডট নেক্সট আইএনটি এখানে আছে। তো আমার এগুলোকে যেখানে যে এসসি ডট নেক্সট আইএনটি আছে সেখানে তোমরা এই লাইনটা লিখে দেবে, কোন লাইনটা, ইন্টিজার ডট পারসেন্ট ব্র্যাকেটের ভেতরে বিআর ডট রিড লাইন, যেখানে যেখানে আমরা এসসি ডট নেক্সট লাইন এসসি ডট নেক্সট আইএনটি ইউজ করেছিলাম, দ্যাটস ইট। আর যেখানে যেখানে এসসি ডট নেক্সট লাইন আছে সেখানে সেখানে বিআর ডট রিড লাইন লিখে দেবে, এসসি জায়গায় জাস্ট বিআর। দেখো এই যে এই ব্ল্যাঙ্ক এসসি ডট নেক্সট লাইন আমাদের দরকার নেই, মুছে দাও এখন। জাস্ট এসসি ডট নেক্সট লাইনের জায়গায় আমরা ইউজ করব বিআর ডট রিড লাইন। এখানে কি ইউজ করব, এটা দরকার নেই, ব্ল্যাঙ্কগুলো দরকার নেই, ব্ল্যাঙ্কগুলো হাটিয়ে দাও যেগুলো আমরা দিয়েছিলাম। বিআর ডট রিড লাইন, এখানে আমরা ইউজ করব বিআর ডট রিড লাইন। তারপর দেখো যেখানে ব্ল্যাঙ্ক দরকার নেই আমার, এখানে ইউজ করব বিআর ডট রিড লাইন। ওপরে দেখি তো একবার কোথাও ব্ল্যাঙ্ক ইউজ করিনি তো, না, ব্ল্যাঙ্কগুলো আমরা পুরো হাটিয়ে দিতে হবে, যেগুলো এসসি ডট নেক্সট লাইন আমরা ব্ল্যাঙ্কগুলো রেখেছিলাম সেগুলো সব এই যে ব্ল্যাঙ্ক উড়িয়ে দাও। আর এখানে বিআর ডট রিড লাইন, এই যে ব্ল্যাঙ্ক উড়িয়ে দাও, এখানে বিআর ডট রিড লাইন। তারপর আই থিঙ্ক আর নেই, তারপর আই থিঙ্ক আমাদের প্রোগ্রাম আই থিঙ্ক ঠিক আছে এখন। সব জায়গায় আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার প্রোগ্রামটাকে ফাইনাল রান করি, এবার ইনপুট নিয়ে কোনো ঝামেলা থাকবে না, রান করি প্রোগ্রামটাকে। নাও সো আবার 2 এন্টার করছি, এবার বলছে এন্টার দ্য নেম অফ দ্য স্টুডেন্ট, তাহলে আমি দিলাম অরিন্দম ঘোষ, ফোন নাম্বার, সিটি কলকাতা, এন্টার করলাম। দেখো ইনসার্ট করছে, দেখো কি বলছে, সাকসেস, তার মানে ইনসার্ট আমার সাকসেসফুলি হয়ে গেল। এবার আমি ডিসপ্লে করাতে চাই, আবার 1 টিপে এন্টার করলাম, দেখো সুন্দর করে স্টুডেন্ট আইডি 1 অরিন্দম ঘোষ 73। আর যদি তোমরা যদি ডেটাবেসও চেক করতে চাও দেখবে আমার এখন একটা ডেটা চলে এসেছে অলরেডি, অরিন্দম ঘোষ, এই ডেটা দেখো, তো ডেটাবেসও আমার স্টোর হয়ে গেছে, ভেরি গুড। এবার আমি যেটা করতে চাই সেটা হলো আমি আপডেট করতে চাই, তাহলে আমি 3 টিপলাম, 3 টিপে আমি এন্টার করলাম, করে কি বলছে আমাকে অ্যালার্ট দিল, দিয়ে বলছে এবার এন্টার দ্য স্টুডেন্ট আইডি, আইডি কার 1 আইডি কার্ড ছিল যেটা আমরা এখনই ইনসার্ট করেছিলাম, কার্ড ইনসার্ট করেছিলাম অরিন্দমের। তো আমি এটাকে আপডেট করতে চাই, এন্টার করলাম। এখন অরিন্দমে আমি কি আপডেট করতে চাই, লেটস সে আমি আপডেট করতে চাই 1,
ঠিক আছে, নেম আপডেট করতে চাই, তাহলে নেম যদি আপডেট করতে চাই তাহলে আমাদের নাম ধরে নাও, আমি বললাম অনিন্দম না অনির্বাণ, অনির্বাণ করতে চাই, অনির্বাণ ঘোষ। দেখো কি বলছে, সাকসেস অনির্বাণ। দেখি তো আমাদের ডেটাবেসে অনির্বাণ হয়ে গেছে কিনা, দেখো অনির্বাণ হয়ে গেছে, গ্রেট। সিমিলারলি তুমি যদি আবার ডিসপ্লে করতে চাও, আমাদের এখানে ডেটাবেসে যাওয়ার বারবার দরকারই নেই, আমি যদি ওয়ান টিপে আবার ডিসপ্লে করি, দেখো অরিন্দমটা এখন অনির্বাণ হয়ে গেছে। এর আগে কি ছিল, এর আগে আমাদের কোথায় ছিল, অরিন্দম ছিল, এখন ওটা অনির্বাণ হয়ে গেছে। ঠিক আছে, আপডেট সুন্দর কাজ করছে। এবার আমি ডিলিট করতে চাই, ডিলিট করবো, 4 টিপে এন্টার করলাম, যে 4 টিপে এন্টার করলাম বলছে স্টুডেন্ট আইডি দাও, স্টুডেন্ট আইডি প্রথমে তো অ্যালার্ট দিল, তারপরে বললো যে আইডি বলো, তো আমি আইডি 1, আমি স্টুডেন্ট 1টা ডিলিট করলাম, যে এন্টার করলাম দেখো সাকসেস হয়ে গেছে, আমার ডিলিটও সুন্দর করে ডিলিট পারফর্ম হয়ে গেল। তো আমি আবার 1 টিপলাম, দেখো এবার বলবে নো ডেটা, নো ডেটা প্লিজ ইনসার্ট ডেটা, তার মানে তুমি যে ডেটাবেসে বা চেক করো দেখবে ওই অনির্বাণ যেটা ছিল সেটা আমার এখন ওই রোটা উড়ে গেছে, নাই ব্ল্যাঙ্ক। তো সুন্দর আমাদের সুন্দর ক্রাউড অপারেশনগুলো হচ্ছে। এবার আমি দেখতে চাই যে ভুলভাল যদি আমি কিছু আউটপুট দিই, লেটসে আমি ধরলাম 7 দিলাম, দিয়ে এন্টার দাবালাম, 7 নামে অপশন নেই, তখন কি বলেছে, 7 এন্টার দেওয়ার সাথে সাথে কিছুই হলো না। তুমি ভালো করে দেখো, দেখো আর কোনো অপশনই নেই, আর কোনো অপশন, তোমরা চাইলে এখানে একটা এলস লিখে দিয়ে বলতে পারো প্লিজ এন্টার দ্য কারেক্ট অপশন দিয়ে তুমি একটা এলস পার্ট দিচ্ছ, সেক্ষেত্রে 7, 8, 9, 10 যা ইচ্ছে তুমি যে যদি অপশনে দেয় কেউ যদি এন্টার করে তাহলে সেই লাইনটা প্রিন্ট হয়ে যাবে। তো সেটা আমি তোমাদের উপর ছাড়ছি। বললাম তো এই প্রোগ্রামে অনেক কিছু তোমাদের ইমপ্রুভ করার জায়গা থাকবে, এটা আমি গিটহাবে আপলোড করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্ক দিয়ে প্রথমে এই পুরো ফাইলটাকে ডাউনলোড করে তোমাদের অ্যাপাচে আইডি যেটা আছে যেটাতে ইনস্টল করেছো ভিডিওটা দেখে, আমাদের ইনস্টলেশন ভিডিওটা দেখে, সেটা তোমরা ওই অ্যাপাচে আইডিতে ওপেন করে একদম ডাইরেক্টলি প্রোগ্রামটাকে রান করতে পারবে। আচ্ছা, এবার যদি আমি বলি যে আমি আপডেট করতে চাই 3 আপডেট করতে চাই, এবার বলছে কি আপডেট করতে চাও, স্টুডেন্ট আইডি 1 আপডেট করতে চাই। এবার আমি বলছি কি আপডেট করতে চাও, আমি ধরুন আমি বললাম 10 কোনো অপশনই নেই, যদি এন্টার করি তাহলে বলবে প্লিজ এন্টার দ্য রাইট অপশন অ্যান্ড ট্রাই এগেন। সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। তাহলে আমাদের এত অবধি আমাদের প্রোগ্রাম সুন্দর কাজ করছে। এখন আমি বাকিটা তোমাদের উপর ছাড়ছি। এই প্রজেক্টটাকে তোমরা, আমি চাই আরও ভালো করে তোমরা ইমপ্রুভ করো এটাকে। আর এই জেডিবিসি তোমরা কিন্তু একটা অ্যাডভান্স জাভার প্রজেক্ট কমপ্লিট করে ফেললে। যারা যারা ডেটাবেস সম্পর্কে একদমই জ্ঞান নেই, যাদের জাভার সম্পর্কে, কোর জাভার সম্পর্কে একদমই জ্ঞান নেই, তারা কিন্তু এই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারবে না। তো অ্যাডভান্স জাভা জানার আগে তাকে কোর জাভা জানতে হবে, তাকে বেসিক এসকিউএল জানতে হবে, ডেটাবেস সম্পর্কে বেসিক জ্ঞান রাখতে হবে। তার কম্পিউটারে যেগুলো বেসিক সফটওয়্যার যেগুলো আমরা ইনস্টল করেছি প্রজেক্ট শুরু করার আগে, সেগুলো সবগুলো তোমাদের থাকতে হবে তোমাদের কম্পিউটারে, অ্যান্ড দেন অনলি তোমরা এই প্রজেক্টটাকে শুরু করতে পারবে, প্লাস সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে। তো আশা করছি তোমরা লার্নিং পেয়েছো এই প্রজেক্ট থেকে। এই জেডিবিসি দিয়ে তোমরা আরও বড় বড় ওয়েব প্রজেক্ট, ডেস্কটপ প্রজেক্ট কমপ্লিট করতে পারবে, তৈরি করতে পারবে, ডিসপ্লে তোমাদের সিভিতে আপলোড করতে পারবে। দেখো, প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ল্যান্ডিং ইনটু আ গুড পজিশন ইন ইয়োর কোম্পানি। একটা ভালো কোম্পানিতে ল্যান্ড করার জন্য প্রজেক্ট কিন্তু ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমাদের সিভিতে একটা দুটো প্রজেক্ট থাকতেই হবে, তার মধ্যে কিন্তু এই একটা প্রজেক্ট যেটা তোমরা বানালে এটা কিন্তু অবশ্যই সিভিতে রাখা, মানে পারবে তোমরা অবশ্যই সিভিতে রাখতে পারবে, অনেক ডিমান্ড তোমাদের এটা। তো যাই হোক, আমরা আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে, আরও প্রজেক্টের ভিডিও আসবে। এরপরে আমরা পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয়, পার্সোনাল পোর্টফোলিও, প্লাস এটাকে হোস্টিং কীভাবে করতে হয় ফ্রিতে, সেগুলো সব দেখাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।